আজকে 2026 সালে আমরা বর্তমানে রয়েছি। এই সময়টায় যারা ইতালি যেতে চান এবং ইতালির ভিসা হবে কি হবে না সেই বিষয় নিয়ে চিন্তিত, যেই কাজগুলো আমি বলে দেবো, এই কাজগুলো যদি আপনি সঠিক সময় এবং সঠিক মাধ্যমে যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনি ইতালির ভিসা পাবেন, আপনাকে কেউ ঠেকাতে পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা ইতালিগামী প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সহজেই ইতালির ভিসা পাওয়ার উপায় এবং পরামর্শ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি এই 2026 সালে যদি খেয়াল করে দেখেন যে ইতালি যেভাবে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে, এর আগে কখনোই এমন ভিসা বাংলাদেশিদের জন্য অন্তত দেয়নি, আমি হয়তো অন্তত দেখি নাই। ঠিক আছে, আজকে 2026 সালে আমরা বর্তমানে রয়েছি। এই সময়টায় যারা ইতালি যেতে চান এবং ইতালির ভিসা হবে কি হবে না সেই বিষয় নিয়ে চিন্তিত, যেই কাজগুলো আমি বলে দেব, এই কাজগুলো যদি আপনি সঠিক সময় এবং সঠিক মাধ্যমে যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনি ইতালির ভিসা পাবেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তো ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন নিত্য নতুন ইতালির ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তাহলে চলুন শুরু করি। প্রবাসী ভাইরা, 2026 সালে ইতালির ভিসা সহজে পাওয়ার জন্য মূলত যেই কাজগুলো আপনাদের করতে হবে, ইতালির ভিসা এবং নুল হোস্তা এটা হচ্ছে কাজের অনুমতি বা কাজের চুক্তিপত্র বা ভিসা। ইতালিতে ভিসাকে নুল হোস্তা বলে বা অনুমতি কাজের, এটা বোঝায় আর কি। তো ওয়ার্ক পারমিট সংগ্রহ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে নুল হোস্তার এবং ভিসার ওয়ার্ক পারমিটটা আপনাকে জোগাড় করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতালির ভিসা পাওয়ার ক্ষেত্রে। কাজের দক্ষতা এবং স্কিল থাকলে সঠিক এজেন্সির মাধ্যমে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার কাগজপত্র এবং আপনার স্কিল, আপনি যেই কাজে যাবেন সেই কাজের সার্টিফিকেট এবং যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি যদি বৈধ হয়, সেই এজেন্সির কাগজপত্র যদি ঠিক থাকে, সেই এজেন্সির মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা পাওয়ার জন্য আরও চান্স বেড়ে যাবে। এছাড়াও বিএফস গ্লোবালের মাধ্যমে সঠিক ডকুমেন্ট সহ ভিসার আবেদন করা প্রয়োজন। মানে ইতালির ভিসা পাওয়ার জন্য বিএফস এর যে গ্লোবাল সাইট রয়েছে বা ডকুমেন্ট সহ আপনারা যদি আবেদন করতে পারেন, তাহলে আরও চান্সটা আপনাদের বাড়িয়ে দেবে ভিসা পাওয়ার ক্ষেত্রে। ওয়ার্ক পারমিট বা নুল হোস্তা ইতালি যাওয়ার সবচেয়ে বৈধ ও সহজ উপায় হলো কাজের ভিসা। এর জন্য ইতালির কোনো নিয়োগকর্তা বা এমপ্লয়ার মাধ্যমে নুল হোস্তা বা কাজের অনুমতিপত্র পেতে হবে। দক্ষতা ও উন্নত স্কিল ডিপ্লোমেন্ট। ইতালি বর্তমান কৃষি, পর্যটক, হোটেল ম্যানেজমেন্ট এবং কারিগরি কাজের চাহিদা বেশি। এই সেক্টরগুলোতে দক্ষতা থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমার কথা কি বুঝতে পেরেছেন? যারা কাজ জানেন না তারা ইতালির ভিসার জন্য 2026 সাল আবেদন করবেন না। এবং আপনাদের যাদের স্কিল রয়েছে, যাদের কাজের ট্রেড রয়েছে, ধরেন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, আপনি কৃষি ক্ষেত খামারের কাজ জানেন, সেই কাজের তো সার্টিফিকেট দরকার হবে না। আপনি হোটেল রেস্টুরেন্টের কাজ জানেন, আপনার স্কিল রয়েছে, আপনি ইতালির ভিসার জন্য 2026 সালে আবেদন করুন ভাই, করুন, বসে না থেকে। তারপর হচ্ছে আবেদনের সময় পাসপোর্টের 6 মাসের বেশি মেয়াদ থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, কাজের অভিজ্ঞতা সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ সঠিক হতে হবে। আমি ঘুরে পড়ে যেই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যেই কাজগুলাই করেন, ইতালি কিন্তু ভিসা খোলার আগে বাংলাদেশিদের একটা নোটিশ দিয়েছে যে ইতালির ভিসা পেতে হলে আপনাকে সঠিক, ঠিক আছে, বৈধতার সহযোগিতা নিতে হবে। সেটা আমি বারবার আপনাদেরকে বলছি। দূতাবাসের নির্দেশনা অনুযায়ী বিএফস গ্লোবালের অ্যাপার্টমেন্ট বুক করে আবেদনপত্র জমা দিতে হবে। বিএফস গ্লোবাল এটা হচ্ছে ইতালির সর্বোচ্চ আস্থার জায়গা। এখান থেকে যদি আপনি কোনো একটা
বা ডকুমেন্ট নিয়ে যদি আপনি ইতালির ভিসার জন্য আবেদন করেন, আপনার ভিসা এতে কেউ ঠেকাতে পারবে না। এবং সর্বশেষ যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই বা জানাতে চাই সেটা হচ্ছে যে রিয়েল এবং বৈধ ডকুমেন্ট, এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে এই 2026 সালে ইতালির ভিসা পাওয়া থেকে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ইতালির ভিসা নিয়ে এই পর্যন্তই ছিল। আমি যেই জিনিসটা আমার হাতে আসলো সেটা আপনাদেরকে শেয়ার করলাম যে এই 2026 সালে ইতালির ভিসা তো বাংলাদেশিদের জন্য দিচ্ছেই, তার মধ্যে যদি খুব তাড়াতাড়ি এবং সহজেই যদি ভিসা পেতে চান তাহলে এই পরামর্শগুলো, এই কাজগুলো আপনার জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। তো প্রবাসী ভাইরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ইতালির ভিসা সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।